দর্শক, ডক্টর মাহবুবুর রহমান কলেজের অভিজিৎ নামের একজন ছাত্র, তিনি ন্যাশনাল মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। ওইখানে ভর্তি থাকাকালীন অবস্থায় তাকে নাকি ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যে কারণে তার মৃত্যু হয়েছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ডক্টর মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা ন্যাশনাল মেডিকেলে গিয়ে হামলা করেছে। হামলা করার কারণ কি? ন্যাশনাল মেডিকেল থেকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যে কারণে তাদের কলেজের একজন ছাত্র মারা গেছে। আচ্ছা, এই যে ভুল চিকিৎসা হয়েছে, এই ভুল চিকিৎসাটা কে বুঝতে পারলো যে এই ভুল চিকিৎসা দেওয়া হয়েছে? আচ্ছা, যদি ভুল চিকিৎসা দেওয়াই হয়ে থাকে, তাহলে সেটা তো আইনের ব্যবস্থা নেওয়া যেত। সেটা না করে কি করলো? ছাত্ররা গিয়ে ন্যাশনাল মেডিকেলে হামলা করলো। আরে ভাই, ন্যাশনাল মেডিকেলে তো আরো অনেক আছে, রোগী আছে। তারা হাসপাতালে হামলা করলে সেই রোগীগুলোর কি হবে? হাসপাতালে হামলা করে কি প্রমাণ করতে চায় তারা? আচ্ছা, তারপরে ন্যাশনাল মেডিকেলে ডাক্তার মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা যখন হামলা চালায়, তখন নাকি আবার পুরান ঢাকার কিছু কলেজ শিক্ষার্থীরা তারা মাহবুবুর রহমান কলেজের ছাত্রদের উপরে হামলা চালায়। আচ্ছা, এরা কোথা থেকে আসলো? এরা কেন ওই কলেজের শিক্ষার্থীদেরকে হামলা চালাবে? এই সংঘর্ষের পরে সোহরাওয়ার্দী কলেজেও সংঘর্ষ হয়। সোহরাওয়ার্দী কলেজেও একদল ঢুকে গিয়ে তারা হামলা করে, এবং সেখানে নাকি শিক্ষার্থীরা পরীক্ষার অবস্থায় ছিল, তাদের সাথে নাকি অশোভন আচরণ করা হয়। এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এর পেছনে কি কোনো ইন্ধনদাতা আছে? তা না হলে এক কলেজের শিক্ষার্থীরা যে একটা মেডিকেলে হামলা চালাবে, তারপরে সেখান থেকে তাদের উপরে আবার অন্য কলেজের শিক্ষার্থীরা হামলা চালাবে, আবার সেইটাকে কেন্দ্র করে অন্য কলেজে গিয়ে আবার ভাঙচুর চালানো হবে। কি রে ভাই, এটা কি মগের মুল্লুক নাকি আমাদের দেশে আমরা সবাই রাজা, আমাদের যা খুশি আমরা তাই করব? এই ঘটনায় যারা জড়িত তারা কি কেউ শাস্তির আওতায় আসবে? দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কবে স্বাভাবিক হবে? এই ছাত্ররা একটার পর একটার ঘটনা, এর আগে ঢাকা মেডিকেলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। ছাত্ররা কি তাদের তাদের যে সীমা, তারা কি সেটা তাদের বুঝতে পারবে না? একটা মেডিকেলে বা একটা চিকিৎসা কেন্দ্রে হামলা করা মানে কি? এটা দ্বারা কি বুঝায় বা এটা দ্বারা কি বোঝাতে চায় তারা? আমি ভাই বুঝি না। আচ্ছা, এই যে ছাত্রটাকে, অভিজিৎ নামের যে ছাত্রটাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, এই ভুল চিকিৎসা তারা কেন দিল? ওইখানে যদি আরো 20 জন রোগী থাকে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, তাহলে তাদের ভুল চিকিৎসা হচ্ছে কিনা, বা তাদের যদি ভুল চিকিৎসা না হয়, তাহলে এই অভিজিতের কেন ভুল চিকিৎসা হবে? নাকি শুধু অভিজিতের কে উদ্দেশ্য করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই এদের কাজ? কিছুদিন আগে 2 কলেজের ভেতরে সংঘর্ষ দেখলাম আমরা, ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভেতরে। এরা কি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য যায়, নাকি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সন্ত্রাসবাদ পরিচালনা করার জন্য যায়? এরা কলেজ থেকে কি শিখতেছে? এরা কলেজ থেকে কি ভালো কিছু শিখতেছে, নাকি কলেজ থেকে ভবিষ্যতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে? এদেরকে ভাই কে থামাবে? এদেরকে থামানোর জন্য কে আছে? কোনো একটা কিছু ইস্যু হইল, বিচার করা নাই, কিছু নাই। একজন একটা কিছু বলল, সেটাকে উদ্দেশ্য করে একটা সংঘর্ষ, একটা হামলা, অতর্কিত, এইগুলা কে সামলাবে? এইগুলা কে থামাবে? আর দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সে হচ্ছে কাঠের পুতুল। সে শুধু আমলিগরে নিয়ে ব্যস্ত আছে, তার অন্য কোনো কাজ নেই। দেশে অন্য যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কোনো অ্যাকশন নেওয়ার নেই। দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ছাত্ররা যা শুরু করেছে, এটা সত্যিই দুঃখজনক। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।